নিরিবিলি এক উপত্যকায় থাকত মায়া নামে এক ছোট্ট মেয়ে। সে ছোট ছোট কাগজের ফানুস বানাতে ভালোবাসত। প্রতিটি ফানুসে সে উজ্জ্বল হলুদ তারার ছবি আঁকত। প্রতি রাতে সে একটি ফানুসে আলো জেলে আস্তে করে ফিসফিস করত, শুভ রাত্রি পৃথিবী। এক সন্ধ্যায় একটি জোরালো বাতাস হুশ করে তার নতুন ফানুসটিকে উড়িয়ে নিয়ে গেল। মায়া ফানুসটির পেছনে দৌড়াল, উঁচু ঘাস পেরিয়ে, পুরনো সেতুর উপর দিয়ে, সোজা রূপালী হ্রদ অবধি। সেখানে গিয়ে দেখল তার ফানুসটি হাতের নাগালের একটু বাইরে ভেসে আছে। হঠাৎই এক নরম স্বভাবের চাঁদের হরিণ উপস্থিত হল, জকমকে রূপালী শিং জোড়া নিয়ে। সে জলপৃষ্ঠে মোলায়ম ভঙ্গিতে পা রাখল এবং ঠেলে ফানুসটি মায়ার দিকে এনে দিল। ধন্যবাদ, মায়া ফিসফিস করে বলল। হরিণটিকে ক্লান্ত দেখাচ্ছিল, তাই মায়া ফানুসটির ভেতরে একটি গরম দুধের বাটি আর একটি ভাতের পিঠা রেখে বলল, খেয়ে নাও প্রিয় বন্ধু। হরিণটি খাওয়ার সঙ্গে সঙ্গে তার আলোক ছটা ফিরে এলো। সে ফানুসটিকে আলতো ছুঁয়ে দিল, আর তাতে একটি রূপালী চাঁদের দাগ রয়ে গেল, যা আর কখনো ফিকে হল না। তারপর থেকে মায়া সেই ফানুসের স্নেহময় আলো সবার সঙ্গে ভাগ করে নিত। মনে রেখো, তোমার আলো ভাগ করলে আলো আরও উজ্জ্বল হয়। শোনার জন্য ধন্যবাদ। যদি এটি ভালো লাগে, লাইক দাও এবং সাবস্ক্রাইব করো। পরের বার দেখা হবে।